হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ফ্রাইডের ব্লগ। অবশ্যই আমি পোস্ট করি নাই, আজকে করব আপনাদের মাঝে। তো এখানে আমি লেটা খিচুড়ি রান্না করার জন্য সব কিছু উপকরণ নিয়ে দিচ্ছি। তো একে একে আমি খিচুড়িটা রান্না করে আজকের মেন শেয়ার করব মেন কাজটা আপনাদের মাঝে। আমি কিভাবে কার্পেট পরিষ্কার করি, এই কার্পেটটা কেমন করে আমি পরিষ্কার রাখি। আমার বাসায় সব দিক দিয়ে কার্পেট, তো যাদের বাসায় কার্পেট থাকে তাদের কার্পেটগুলো কীভাবে পরিষ্কার করবেন সহজভাবে, এই জিনিসটা আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করব। তো এখানে আমি লেটা খিচুড়ির জন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আলু আগে ভেজে নিছি একটু। আমি তো আবার আলু ভেজে না নিলে আমি রান্না করতে পারি না, আমার মজা লাগে না। তো এটা অভ্যাস, যা যেরকম অভ্যাস, আমার এই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে লেটা খিচুড়ির জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি এই হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব না, একটু আমি সব কিছু কষাইয়ে, যেহেতু মাংস দিয়ে রান্না করতেছি, ওই দিন মাংসটা আমি আলাদা করে রান্না করছি, আজকে আলাদা করে রান্না করব না, একসাথেই আমি রান্না করব। তা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আর আলু আর মশলাগুলো কষাইয়ে তারপর আমি লেটা খিচুড়িটা আজকে রান্না করব। তো এক এক সময় এক একভাবে রান্না করলে ভালোই লাগে। আসলে সব সময় একইভাবে রান্না করা এমনিতেও ভালোই লাগে না। তো আমার এই মশলাগুলা, মাংস, আলু সবগুলা কষানো হয়ে যাচ্ছে। এখন আমি, এই তো কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন মাংস কষানো শেষ, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিই নাই, কারণ ইচ্ছা করে দিই নাই আমি পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকবে, যাতে মুখে লেগে থাকে। ভাতের সাথে থাকলে অনেক সুন্দর লাগে আমার কাছে। পেঁয়াজটা আমি অনেক সময় এভাবেই দিই, আবার অনেক সময় একদম বেরেস্তা করে দিই। তো আমি বেরেস্তার জন্য এমনি আলাদা করে আমি বেরেস্তা করে রাখছি। এটা এমনিই দিয়েছি মাংসের সাথে, ভাতের সাথে। তো আমি এগুলো একটু কষাই নিচ্ছি, বেশি কষাবো না, যেহেতু খিচুড়ি এত কষানোর দরকার নাই। আমি পানিটা দিয়ে দেব। গরম পানি করে রাখছি, এখন গরম পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বলতে কি, এটা তো লেট্টা খিচুড়ি অনেক নরম হচ্ছে বলতে গেলে। তো আমার জন্য আসলে সুবিধা লেট্টা খিচুড়িটা রান্না করা, ওই দিন আমার জন্য অনেক ভালোই হয়েছে। আমি তো এমনিতেও ভুনা খিচুড়ি, বিরিয়ানি এগুলো আমার রাতের বেলা খেতে অনেক কষ্ট হয়ে যায়, গলায় আটকে যায়। তো এই লেট্টা খিচুড়ি আমার দুই বেলাই ভালোই লাগছে, নরম নরম। আমি আবার শুকনো ভাত একদমই খেতে পাই না, কেমন জানি গলার মধ্যে আটকে যায়। তো এটা নিয়ে আমার বাসায় সবাই হাসাহাসি করে, বলে কি তোমার কেন যে এরকম শুকনো ভাত খেতে পারো না। তো এইদিকে আমি ভাত চুলায় বসাইয়ে আমি বারান্দার কাপড়গুলা নিয়ে নিচ্ছি, শুকনো কাপড়। তো বিরিয়ানি, খিচুড়ি এগুলা চুলা দিয়ে, গরুর মাংস চুলা দিয়ে মোটামুটি অনেক কাজ করা যায়। তা আমিও অনেক কাজ করছি ওই দিন এই ভাত বসাইয়ে, ভাতটাও দেখি মাঝে মাঝে, আর বাকি কাজগুলোও সেরে নিই। একটা কাজ নিয়ে বসে থাকলে তো আসলে শীতকালে ছোটো দিনে অনেক সময় চলে যায়, নামাজ, খাওয়া দাওয়া সব মিলিয়ে। তো এদিকে আমি একটু মোছামুছি করে নিচ্ছি। আমার সোফাগুলো এইভাবে আমি মুছি, একটু তেল লাগাই আমি কাপড়ের মধ্যে, তো চিকচিক করে একদম আমার পুরো ফার্নিচারের মধ্যে আমি মোছামুছি করি তেল লাগাইয়ে। তেল লাগালে ফার্নিচারগুলো মুছলে অনেক সুন্দর হয়, একদম ক্লিন হয়ে থাকে। তো এই তো আমার সবগুলা মোছামুছি হয়ে যাচ্ছে, বাকি অর্ধেক মুছে ফেলছি আমি অফ ক্যামেরা দিয়ে। এগুলা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ আমার সাথে আছেন সবাই একটু একটা লাইক দিয়ে দেন।
লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন প্লিজ। আমি যাদের ভিডিও দেখি না কেন সবার ভিডিও আমি লাইক দিয়ে শুরু করি। তো গতকালকে আমি আসলে ভিডিওই দিই নাই, কোনো ভিডিও দিই নাই। তো আমার এগুলা মোছামুছি আমি করে ফেলতেছি কোনো ভাত চুলাতে। আসলে ভাত চুলা দিয়ে অনেক কিছু করা যায়। তো আসলে মানে মেয়েদের এই সকালবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত কোনো শান্তি থাকে না। তো এই তো ভাতগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই উতলাই উঠছে ভাতগুলো এতক্ষণ পর। তো রান্না বসাই দিয়ে আসলে সব কাজ সেরে নেওয়া যায় যদি বুদ্ধি করে ওইভাবে কাজ করা যায়। তো এখন আমি এই পাপোশ সবগুলা উঠাই নিচ্ছি। পাপোশগুলা উঠাইয়ে ঝেড়ে আমি এক পাশে রাখি। তারপর আমি ঘরটা পরিষ্কার করে মুছি। আমার যখন কাজের মানুষ থাকে না, আমি এইভাবে ঘর মানে বাসার কাজ এভাবে সেরে নিই। তারপর বেসিন বলেন, এই বাসার নিচে ফ্লোর বলেন, সব কিছুই আমি এভাবে গুছাইয়ে পরিষ্কার করে ফেলি। তো আমার বেসিনে একটু ময়লা হয়েছে, বেসিনটা একটু ধুয়ে নিচ্ছি। তো বেসিনটা ধোয়ার পরে নিচে তো পানি পড়বে, তো চিন্তা করতেছি আগে বেসিনটা পরিষ্কার করে নিই, তারপর আমি ঘরটা মুছবো। তো এখানে আমি কিছু হ্যান্ড ওয়াশ আছে, আর আমি এখানে একটা গ্লাসের মধ্যে এই কতগুলা পাতা মানে ফুল গাছের ওটা টব থেকে নিয়ে ফেলছি, টবটা নষ্ট হয়ে গেছে, এখানে আমি সুন্দর করে সাজাই রাখছি। তো আমার এইভাবে আমার বাসার মধ্যে সব কিছু পরিষ্কার করে রাখা হয়। আসলে সব কিছু পরিষ্কার না করলে কেমন জানি লাগে ধুলাবালি থাকলে, আর বিশেষ করে এই ধরনের আর্টিফিশিয়াল প্লাস্টিকের গাছগুলা থাকলে ধুলাবালি তো বেশি জমে। তো আমি সবসময় এই আর্টিফিশিয়াল গাছগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, মানে ঝেড়ে ফেলি যেগুলা যা মানে পরিষ্কার দরকার যেভাবে ওইভাবে পরিষ্কার করে নিই। তো এগুলা তো ধুয়ে দিলে অনেক সুন্দর লাগে, কালারটা সবুজ হয়ে থাকে একদম, খুব সুন্দরই লাগে। আসলে বেসিনের পাশে এরকম একটা টব থাকলে কার না ভালো লাগে। হাত ধোয়ার সময় এমনিতেই আসলে অনেক ভালো লাগে। তো রুচি বলতে কথা, রুচি ঠিক থাকলে মানুষ অনেক কিছুই গুছাই রাখতে পারে। তো এখানে আমার টেবিলের মধ্যে আরেকটা এই ডাইনিং টেবিলে এই শোপিসটাই রাখি ছোটো গ্লাসের মধ্যে, তাও কয়েকটা পাতা আমি সাজাই রাখি। তো এই পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি, একটু ধুলাবালি হয়েছে, এগুলো আমি সাবান দিয়ে ধুইছি অফ ক্যামেরা দিয়ে, আবার একটু ধুয়ে নিচ্ছি। তো গ্লাসটা শুকাই যায় অবশ্যই, এত কষ্ট হয় না, ফ্যান চলে তো ডাইনিং টেবিলে, তো গ্লাসটা ভিজা থাকে না, শুকাই যায়। তো আমার বাসার মধ্যে এইভাবে আমি পরিপাটি রাখতে আমার অনেক স্বাচ্ছন্দ্যবোধ লাগে। আর কেউ আসলেও যেন বলতে না পারে এত কিছু লাগাইছে কিন্তু ময়লা কেন, এটা যেন বলতে না পারে। তা আমি সবসময় ক্লিন করে রাখি সব কিছুই। এই তো আমি টেবিলে এটাই রাখছি। তো খাওয়ার টেবিল যেহেতু মানে এটাও অনেক পরিষ্কার হয়ে আছে, আমি হাত দিচ্ছি, একদমই ধুলাবালি নেই। খাওয়ার টেবিলে একটু সুন্দর মতো পরিবেশন করা থাকলে আসলে খেতে বসলে অনেক ভালোই লাগে। তো এগুলো আমার হাঁড়ি পাতিলগুলো আমি গুছাই রাখতেছি, এগুলা ধুতে হবে, বাকিগুলো আমি ধোয়ার জন্য রাখলাম। রান্নাবান্না যখন শেষ আমার, এই তো আমার লেটা খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি ছোটো আঁচে বসাই রাখতেছি লেটা খিচুড়িটা, ছোটো আঁচে বসাইয়ে তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব বেরেস্তা। তো বেরেস্তাগুলো দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আসলে চুলাতে রান্না বসাইয়ে কতগুলা কাজ করলাম, সবগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা আজকে একটু বড় হচ্ছে, কেউ একটু স্কিপ করবেন না, আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখানে একটু পানি পড়ছে, পানিগুলো একটু পানিয়ে মুছিয়ে নিচ্ছি। বসে আসলে আমার কাজ করা অভ্যাস নাই, আমি দাঁড়ায় দাঁড়ায় সব কাজই করতে পারি। তো আমার কিচেন রুমটাও একটু
পরিষ্কার করতে হবে, তাই পাপোশগুলা উঠাই নিচ্ছি। কিচেনের মধ্যে পাপোশ আর কাপড় থাকলে পানি পড়লে মানে সুবিধা হয়, তাড়াতাড়ি মুছে ফেলা যায়। এই তো আমি সাবানের পাউডার নিচ্ছি। এখন কার্পেটগুলো আমি পরিষ্কার করব। তো কার্পেটের জন্য সাবানের পাউডার একটু মিক্স করে নিচ্ছি পানির সাথে। তারপর আমি এইটা হচ্ছে আপনার মাকড়সা জালি যেগুলা আছে এগুলা পরিষ্কার করার জন্য ওই ব্রাশটা দিয়ে আমি কার্পেটটা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। এই দেখেন কত সুন্দর করে পরিষ্কার হচ্ছে কার্পেটটা। এখানে একদম ছোটো ছোটো কতগুলা বালি থাকে, ময়লা থাকে, এগুলা সবগুলা নিয়ে আসা হয় এই ব্রাশটা দিয়ে। বসে ব্রাশ করতে হয় না। তো যাদের বাসায় কার্পেট আছে তারা এইভাবে কার্পেটটা পরিষ্কার করতে পারবেন। কার্পেট পরিষ্কার করা আসলে অনেক সহজ, একদমই ইজি। মানে এভাবে এরকম করে পরিষ্কার করলে আপনার কার্পেট পরিষ্কার হয়ে যাবে, একদমই ক্লিন হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার হচ্ছে। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।